So today we are going to learn the use of used to. আমরা আজকে used to ব্যবহার শিখবো। কিসের ব্যবহার শিখবো? used to ব্যবহার সাধারণত দুই ধরনের হয়। কয় ধরনের হয়? দুই ধরনের। একটা ডিরেক্ট used to বসবে আর একটা be plus অথবা get plus used to, যেটা আমরা একাডেমিকে রাইট ফর্মস অফ ভার্বস এর ক্ষেত্রে আমরা পড়েছি। ঠিক আছে, তাহলে আসি। দেখো, প্রথম নাম্বার ব্যবহার আমরা কি বললাম, যে সাবজেক্টের পরে শুধু ইউজ টু বসবে। কি বসবে? ইউজ টু, তারপরে ভি1 বসবে। কখন বসবে এটা? যখন অতীতকালে কোনো কাজ করা বোঝাবে। অতীতকালে কি বোঝাবে? কোনো কাজ। অতীতকালে কোনো কাজে অভ্যস্ত ছিলে কিন্তু এখন আর করো না। যেমন অতীতকালে তুমি সিগারেট খেতে বা স্মোক করতে, ধূমপান করতে, কিন্তু এখন আর করো না। অতীতকালে তুমি সাঁতার কাটতে, কিন্তু এখন আর, ঠিক আছে, সাঁতার কাটো না। অতীতকালে তুমি চা খেতে অভ্যস্ত ছিলে, চা খোর যেটাকে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? চা খোর। তাহলে বর্তমান কি করো না? করো না। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? তাহলে অতীতকালে কোনো কাজ করা হতো কিন্তু এখন আর করে না, সেই ক্ষেত্রে জাস্ট ইউজ টু পরে কি বসবে? ভি1। যেমন আমি অতীতকালে ধূমপান করতাম কিন্তু এখন আর করি না, তা যদি এরকম বোঝায় তাহলে কি হবে? আই ইউজ টু টেক বা আই ইউজ টু স্মোক। তাহলে আমি অতীতকালে সাঁতার কাটতাম কিন্তু এখন আর কাটি না, তাহলে কি হবে? আই ইউজ টু সুইম। ক্লিয়ার? ওকে। যেমন আমি অতীতকালে মন্দিরে যেতাম কিন্তু এখন আর যাই না, তাহলে কি হবে? আই ইউজ টু গো টু টেম্পল। আচ্ছা বলো তো, এইটা যদি আমরা 6টা ধরন করি, কি করি? 6টা ধরন করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ডিড ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ডিড, যেহেতু এটা ডু ভার্ব থেকে। তাহলে আমি অতীতকালে ধূমপান করতাম, তাহলে কি হবে? আই ইউজ টু স্মোক। তাহলে আমি ধূমপান করতাম না, আই ডিডন্ট ইউজ টু। কি বলো? আই ডিডন্ট ইউজ টু স্মোক। আমি কি অতীতকালে ধূমপান করতে অভ্যস্ত ছিলাম, তাহলে কি হবে? ডিড আই ইউজ টু। তুমি কি ছিলে? ডিড ইউ ইউজ টু। তাহলে তুমি কি ধূমপান অভ্যস্ত ছিলে না বা ধূমপান করতে না, তাহলে কি হবে? ডিডন্ট আই। তাহলে ডিডন্ট ইউ ইউজ টু, তুমি বলা হয় ডিডন্ট ইউ ইউজ টু। ক্লিয়ার? ওকে। কেন অভ্যস্ত ছিলে? হোয়াই ডিড ইউ ইউজ টু স্মোক। কেন অভ্যস্ত ছিলে না? হোয়াই ডিডন্ট ইউ ইউজ টু স্মোক। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? ওকে। তারপরে আসি, তাহলে এরপরে আসে আমাদের দ্বিতীয় নম্বর ব্যবহার, যেটা সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর ব্যবহার হচ্ছে, দেখো দ্বিতীয় নম্বর ব্যবহার কি? সাবজেক্টের পরে বি ভার্ব বসবে। কি বসবে? বি ভার্ব বসবে। সাবজেক্টের পরে যে বি ভার্ব বসবে তারপরে গেট অথবা গেট বসতে পারে, তারপরে ইউজ টু বসবে। তখন এরপরে যে ভার্ব আসবে, ভার্বের সাথে কি হবে? আইএনজি। কি হবে? আইএনজি। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? আচ্ছা, যেমন দেখো, আমি বর্তমানে কোথাও যেতে অভ্যস্ত বা আমি সেখানে যেতে অভ্যস্ত, তাহলে কি হবে? আয়ের পরে কি হয়? বি ভার্ব অ্যাম। এর পরে বি ভার্ব কি হয়? অ্যাম। তাহলে অ্যাম ইউজ টু গোয়িং। আচ্ছা, আমি চা খেতে অভ্যস্ত, অ্যাম ইউজ টু টেকিং টি। আচ্ছা, আমি ধূমপান করতে অভ্যস্ত, অ্যাম ইউজ টু স্মোকিং। তাহলে এখন কি ভার্বের সাথে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। ক্লিয়ার কি না? ওকে। তাহলে এটা যদি পাস্ট করি তাহলে আমের জায়গায় কি দিয়ে দেবো? ওয়াজ। তাহলে ফিউচার করলে কি দিয়ে দেবো? উইল বি। এখন এটা যদি আমরা গেট দিয়ে ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে গেটের আমরা শুধু গেট রাখবো প্রেজেন্টে, পাস্টে আমরা গট করে দেবো। কি করে দেবো? গট। যেমন আই গেট ইউজ টু গোয়িং, একই অর্থ, কোনো পরিবর্তন নাই। পাস্ট করে দেবো আই গট ইউজ টু গোয়িং, ফিউচার করে দেবো আই উইল গেট ইউজ টু গোয়িং। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে যদি বি ভার্ব দিয়ে করি তাহলে আই অ্যাম, আই ওয়াজ, আই উইল বি। অর্থাৎ প্রেজেন্টে আম ইজ আর, পাস্টে ওয়াজ ওয়ার এবং ফিউচারে কি হবে? উইল বি হবে। এখন আমরা একটা প্র্যাকটিস করি, যে সে খেলতে অভ্যস্ত। হি ইজ, বলেন, হি ইজ ইউজ টু প্লেইং। সে খেলতে অভ্যস্ত না, হি ইজন্ট ইউজ টু প্লেইং। সে কি খেলতে অভ্যস্ত? ইজ হি ইউজ টু প্লেইং। সে কি খেলতে অভ্যস্ত না? ইজন্ট হি। গ্রেট। তাহলে সে কেন খেলতে অভ্যস্ত? হোয়াই ইজ হি। সে কেন খেলতে অভ্যস্ত না? হোয়াই ইজন্ট হি। ক্লিয়ার? যে আমি চা খেতে অভ্যস্ত, I am used to taking tea. আই এম ইউজ টু টেকিং টি। তাহলে আমি চা খেতে অভ্যস্ত না, I am not used to taking tea. টেকিং টি। তুমি চা খেতে অভ্যস্ত, You are used to taking tea. তুমি চা খেতে অভ্যস্ত না। You are not used to taking tea. তুমি কি চা খেতে অভ্যস্ত?
Are you used to taking tea? আর ইউ ইউজ টু টেকিং টি? তুমি কি চা খেতে অভ্যস্ত না? Aren't you used to taking tea? তুমি কেন চা খেতে অভ্যস্ত? Why are you used to taking tea? তুমি কেন চা খেতে অভ্যস্ত না? Why aren't you used to taking তুমি tea? কখন চা খেতে অভ্যস্ত? When are you used to taking tea? তুমি কখন চা খেতে অভ্যস্ত না? When aren't you used to taking tea? গ্রেট, ভেরি গুড। তাহলে আমি সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম না, মানে আগে সাঁতার কাটতাম, এখন কাটি না সেটা ঠিক আছে, বাট আমি সাঁতার কাটতেই অভ্যস্ত ছিলাম না। তাহলে কি হবে? ডিড আসবে না আমাদের? তাহলে I didn't used ইউজ টু, to ইয়েস, আই ডিডন্ট ইউজ টু swim. সুইম। তাহলে তুমি কি সাঁতার কাটতে অভ্যস্ত? তুমি বলেছি, তাহলে কি হবে এখানে? You. ইউ। তাহলে তুমি কি সাঁতার কাটতে অভ্যস্ত ছিলে? Did you used to swim? গ্রেট, ডিড ইউ ইউজ টু সুইম, Swim. তখন ইউজ এর বেস ফর্ম হয়ে যাবে, তাই না? আচ্ছা, তুমি কি সাঁতার কাটতে অভ্যস্ত ছিলে না? Didn't you used to swim? রাইট। তুমি কোথায় সাঁতার কাটতে অভ্যস্ত ছিলে? When you used to কোথায় where বলেছি, ইয়েস, তাহলে কি হবে? হোয়ার। Where? হোয়ার ডিড ইউ ইউজ টু swim? সুইম? তাহলে কি কখন সাঁতার কাটতে অভ্যস্ত ছিলে? When did you used to swim? ইউজ টু Swim. সুইম। ভেরি গুড, এক্সিলেন্ট।